আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিহঙ্গেডিকার রনি দিস। আজকে আমরা আবারও রনিস নিহঙ্গেডিকার প্রেজেন্স N5 জেল প্রিন্ট নাট এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসের ষষ্ঠ পর্বে আমরা ও পার্টিকেল নিয়ে আলোচনা করব এবং N5 লেভেলে ও পার্টিকেলের যতগুলো ব্যবহার আছে এবং পরীক্ষার মধ্যে এগুলো কিভাবে আসে, আপনারা কিভাবে শর্টকাটে উত্তর দিবেন সেই ব্যাপারগুলো আলোচনা করব। মোদ্দা কথা আমরা পুরো N5 এর মধ্যে পুরো ও পার্টিকেলটাকে আমরা সামারাইজ করে ফেলবো। তো প্রথমে বলে নিই, আমাদের ম্যারাথন ক্লাসটা হচ্ছে যারা খুব শীঘ্রই N5 পরীক্ষা দিবেন, নাট জেল পেটে কিংবা আদার্স পরীক্ষা, এবং আপনারা N5টা পড়েছেন এবং এখন আপনারা পুরো বইটা চাচ্ছেন একটা অল্প সময়ের মধ্যে একটা রিভাইজ দিতে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে, আসলে তাদের জন্য ক্লাসটা আমরা 10 থেকে 12টা ক্লাসের মধ্যে পুরো N5টাকে আমরা সামারাইজ করে ফেলবো। অলরেডি আমরা 5টা ভিডিও দিয়েছি এবং পরবর্তীতে আরও 4-5টা ভিডিও দিব। সেখানে ফর্ম চেঞ্জ নিয়ে আলোচনা করব, জয়েনিং ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। তো আশা করি সবগুলো ভিডিও দেখবেন। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন, আমরা সাধারণত আপনার N5 লেভেলে ও পার্টিকেলের বলতে আমরা যেটা বুঝি যে অবজেক্টিভ পার্টিকেল। ও পার্টিকেল সবসময় অবজেক্টকে আপনার নির্দেশ করে, বা আপনার ভার্বকে যদি আপনার অবজেক্ট দ্বারা প্রশ্ন করা হয় সেক্ষেত্রে কি ভার্ব এবং অবজেক্টের মাঝে কি আমরা ও পার্টিকেল বসাই। যেরকম অতাশিওয়া গু হাও থাবে মাছ, এখানে থাবে মাছ হচ্ছে ভার্ব এবং কি খাচ্ছে, সে হচ্ছে ভাত খাচ্ছে, তাহলে কি ভাত এবং থাবে মাছ এর মাঝে কি ও পার্টিকেল হবে। আমি যদি বলি আমি চিঠি লিখি, তাহলে থেগামিও খাকি মাছ, এখানে কি লিখি থেগামি, এবং লিখি লেখাটা হচ্ছে খাকি মাছ, যার কারণে এই দুইটার মাঝে কি ও পার্টিকেল বসে। তো সাধারণত আমরা এতদিন যে রুলসগুলো নিয়ে আলোচনা করছি এগুলো ছাড়া বাকি যত ধরনের ইউজ আছে বা ভার্ব আছে সেগুলোর সাথে কিন্তু অলওয়েজ ও পার্টিকেল বসে। তারপর আপনার এমন কিছু ভার্ব আছে যেগুলোর আগে সাধারণত ও পার্টিকেল বসেই, যেরকম কিছু আপনার সাধারণত কিছু ভার্ব ছাড়া প্রায় সকল ভার্বের আগে ও পার্টিকেল বসে থাকে, তবে কিছু মোশন ভার্ব আছে যেগুলোর আগে মাস্ট ও পার্টিকেল বসে। ব্যাপারটা কিরকম, ধরেন কিছু মোশন ভার্ব আছে যে ভার্বগুলো এরকম বোঝায় যে আপনার নড়াচড়া এরকম বোঝায়, মানে চলতেছে অলওয়েজ, এটা মুভিং করতেছে, এরকম ভার্বের আগে কি আমরা অলওয়েজ ও পার্টিকেল বসাবো। যেরকম সানপশ্চিমাস, সানপশ্চিমাস মানে কি হাঁটাচলা করা। ধরেন আপনি কোথাও হাঁটাচলা করতেছেন, আমরা যাই না হাঁটতে, বের হই না পার্কে, তো এইগুলা কিন্তু মুভিং ভার্ব, যার কারণে এটার আগে ও পার্টিকেল বসবে। তারপরে দেমাস বের হওয়া, ও দেমাস মানে কি বাড়ি থেকে বের হবেন, তাহলে দেমাসটা কিন্তু একটা মুভিং বোঝাচ্ছে, যার কারণে এটার আগে কি আমরা ও পার্টিকেল বসাবো। তারপরে দেখি দাসিমাস মানে কি কোনো কিছু বের করা। দেখেন, আমি পরবর্তীতে একটু আলোচনা করবো দাসী মাছ কোথাও থেকে কোনো কিছু বের করা বা এরকম কিছু বুঝাইলে বা গাড়ি থেকে নামা এরকম বুঝাইলে কিন্তু এরপর আগে কিন্তু আমরা ও পার্টিকেল বসাবো। তারপর ওরি মাছ মানে কি যানবাহন থেকে নামা, আরো কি মাছ মানে হাঁটা, আরো কি মাছটা কিন্তু একটা মুভিং ভার্ব, এটাও কিন্তু চলাচল বোঝায়, যার কারণে এটার আগেও কি আমরা ও পার্টিকেল ব্যবহার করব। তারপর দেখেন অতারি মাছ মানে কি পারাপার হওয়া, হাসিও অতারি মাছ মানে কি পার হবেন, আপনি ব্রিজ পার হবেন, বা মিচিও অতারি মাছ আপনি রাস্তা পার হবেন। তাহলে এই যে অতারি মাছ আপনি একটা মুভিং বোঝাচ্ছে না, যার কারণে এর আগে কিন্তু আমরা ও পার্টিকেল বসাবো। তারপরে হাসিরি মাছ মানে দৌড়ানো, এটাও কিন্তু মুভিং বোঝায়, যার কারণে কি এর আগে ও পার্টিকেল বসবে। দেখেন অতাশিওয়া মাই আসা খোয়েও সাম্পসিমাস, আমি কি প্রতিদিন কি পার্কে হাঁটি। তারপরে দেখেন কোনো হাসিও অতারি মাছ মানে কি এই ব্রিজটা আমি পার হব, তাহলে কিন্তু এখানে মুভিং ভার্বের আগে কিন্তু আমরা ও পার্টিকেল বসাইছি। তারপরে দেখি আমরা কিছু প্রশ্ন সলভ করে পরীক্ষার মধ্যে কিভাবে এই মুভিং ভার্বগুলা দ্বারা প্রশ্ন আসে সেই জিনিসগুলো আলোচনা করি। দেখেন খাবাংকারা হন ডেস দাসী মাছ মানে কি বই, ব্যাগ থেকে বই বের করব। তাহলে আমরা কি এই যে দাসী মাছ, দাসী মাছটা হচ্ছে বের করা। আমি একটু একটা কথা বললাম না যে কোথাও থেকে কোনো কিছু বের করা বুঝাইলে ওই আপনার ওই অবজেক্টটা এবং এই দাসী মাছের মাঝে কি আমরা অলওয়েজ ও পার্টিকেল ব্যবহার করব, তাহলে কিন্তু আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে ও পার্টিকেল। তারপরে দেখেন মিচি ডেশ হাসিরি মাছ মানে কি রাস্তাতে দৌড়াবো এরকম বোঝাচ্ছে, তাহলে কি আমরা পড়ছি কি হাসিরি মাছ একটা মুভিং ভার্ব, এর আগে কি আমরা অলওয়েজ ও পার্টিকেল ব্যবহার করি। তারপরে দেখেন কি আমরা এই যে ও পার্টিকেল। আপনারা একটা কথা বলি, কিছুদিন আগে আমরা পড়াইছিলাম গা পার্টিকেলের ক্ষেত্রে। দেখেন এই হাসিরি মাছের আগে যদি আপনার কোনো ব্যক্তির নাম থাকতো এবং কে দৌড়াচ্ছে এটা বোঝাতো, তাহলে কিন্তু এই হাসির মাছের আগে কিন্তু গা পার্টিকেল বসতো। কারণ কি আমরা বলছি কি যখন কর্তা প্রাণী বস্তু নিজে কোনো কিছু করতেছে এরকম বোঝায়, তখন কি ভার্বের আগে ওই ব্যক্তি বা ওই কর্তার মাঝে কিন্তু আমরা গা পার্টিকেল ব্যবহার করি। তো ওই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু মিচি হাসেরি মাছ মানে কি রাস্তাটা দৌড়াচ্ছে এরকম না, মানে রাস্তাতে দৌড়াচ্ছে, যার কারণে কি এখানে ও পার্টিকেল হয়েছে, গা পার্টিকেল হয় নাই। তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। তারপর দেখেন ওসাকা একিদে দেনসাডেস ওরিমাস মানে কি ওসাকা স্টেশনে আপনি ট্রেন থেকে নামবেন, তাহলে আমরা বললাম না কি যে ওরিমাসের আগে অলওয়েজ ও পার্টিকেল বসে, মানে কি কোথাও থেকে যদি নামেন তাহলে কি
কোনো কিছু থেকে নামলে ওই জিনিসটা এবং কি অরিমাসার আগে কি আমরা ও পার্টিকেল ব্যবহার করব। এই যে এতক্ষণ একটু আলোচনা করলাম না যে কোথাও কোনো কিছু ঢুকালে বা কেউ প্রবেশ করলে নি পার্টিকেল হবে। এই যে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করছিলাম কি কোনো কিছুতে কোনো কিছু প্রবেশ করালে বা কেউ কোনো কিছুতে ঢুকলে, যেরকম আপনি গাড়িতে ঢুকলেন বা রুমে প্রবেশ করলেন, সেক্ষেত্রে কি ওই প্লেস বা ওই যানবাহনের পরে কি আমরা নি পার্টিকেল ব্যবহার করছি। কিন্তু কোথাও থেকে কোনো কিছু বের করলে বা ওই কেউ বের হলে ও পার্টিকেল হবে, এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। ধরেন কোথাও কোনো কিছু প্রবেশ করাইলাম, তাহলে ওই প্লেসের পরে কি আমরা নি পার্টিকেল, যদি আমরা বের করি তাহলে কি ও পার্টিকেল। দেখেন আমরা এক্সাম্পল দেখি, নারিতা কু কৌদে হিকৌ কিনি নরিমাস, মানে কি নারিতা আপনার এয়ারপোর্টে কি আমরা প্লেনে প্রবেশ করব বা উঠবো, চড়বো। তাহলে কি চড়া মানে কি ট্রেনে প্রবেশ করা বোঝাচ্ছে না, ওটার ভিতরে ঢুকা বোঝাচ্ছে না, যার কারণে কিন্তু নি পার্টিকেল বসছে। তারপরে দেখি নারিতা কু কৌদে হিকৌ কিও ওরিমাস, মানে কি নারিতা এয়ারপোর্টে কি ট্রেন বিমান থেকে নামবো, তাহলে কি বিমান থেকে আপনি লিফট নিতেছেন না, নামতেছেন না, যার কারণে কি এখানে কিন্তু আমরা ও পার্টিকেল বসাবো। তারপরে আমরা প্রশ্ন সলভ করি, দাইগা কোডে সুৎসুগিওশি মাস, মানে কি ইউনিভার্সিটি পাশ করবো। সুৎসুগিওশি মাস মানে কি আপনি অলরেডি কি ইউনিভার্সিটি বের হয়ে যাইতেছেন না, তাহলে কি এখানে আমরা ও পার্টিকেল ব্যবহার করব। আবার আপনি যদি বলতেন দাইগাকুনি নিউগাকুশি মাস বা হাইরি মাস, তখন কিন্তু আপনার নি পার্টিকেল বসতে, কারণ কি আপনি ইউনিভার্সিটিতে প্রবেশ করতেছেন, ঠিক না। তারপর দেখি ওতো ওতোয়া রাইনেন দাইগাকুডেশ হাইরি মাস, এই যে একটু আগে বললাম যে কি ছোট ভাই আগামী বছর কি ইউনিভার্সিটিতে ঢুকবে বা প্রবেশ করবে, সেক্ষেত্রে কিন্তু ও পার্টিকেল হবে না, নি পার্টিকেল হবে, কারণ কি সে কিন্তু ইউনিভার্সিটিতে প্রবেশ করা বা ঢুকার বোঝাচ্ছে, ভর্তি হওয়া বোঝাচ্ছে, ঠিক না। তাহলে চলেন আমরা পরবর্তীতে কিছু প্রশ্ন সলভ করে ও পার্টিকেলের প্র্যাকটিস টেস্ট করি। কোনো মিচি দেশ অতাত্তা তকরণী খম্বিনী গাড়ি মাস, মানে কি এই রাস্তা আপনার পার হওয়ার যে জায়গাটা পরে যে পার হলেই যে জায়গাটা আছে এখানে কনভিনিয়েন্স স্টোর আছে। দেখেন পরীক্ষার মধ্যে কিন্তু আপনি এত টাইম পাইবেন না পুরো প্রশ্ন পড়ার, আপনার কাছে পুরো প্রশ্ন পড়ার সময় না। আপনি কি করবেন, জাস্ট এই যে অতারি মাছ দেখছেন, এর আগে একটা প্লেস দেখছেন, চোখ বন্ধ করে গ্যাপের আপনার শূন্যস্থানের আগে পরে কি আছে দেখে আপনি এখানে চোখ বন্ধ করে ও পার্টিকেল দিয়ে আপনি স্কিপ করে চলে যাবেন, বাস। তাহলে আপনার সময় বাঁচবে, সব মার্কও পাইবেন। দেখেন সুপাদে সাকানাডেশ খাই মাস্তা, কি কিনছে, সাকানা মানে মাছ। তো আমরা জানি কি ভার্ব যদি অবজেক্ট দ্বারা প্রশ্ন করে, কি দ্বারা প্রশ্ন করে, কি করছো, কি খাইছো, কি কিনছো, তখন কি আমরা ও পার্টিকেল ব্যবহার করি। তাহলে আমরা এখানে কাই মাছের আগে ও পার্টিকেল ব্যবহার করব। তারপর দেখেন একই মায়ানো মিচি দেশ আরো কি মাসটা, আমরা জানি কি কোথাও আপনার হাঁটা চলা করলে, আপনার হাঁটলে দৌড়ালে সেই প্লেসের পরে এবং এই আরো কি মাছের আগে কি আমরা ও পার্টিকেল ব্যবহার করি, এখানে কিন্তু আমরা ও পার্টিকেল ব্যবহার করব। তারপরে দেখি দোয়া ডেশ আকে মাস, এই যে কি খুলবেন দরজা, আমরা পড়ছি কি যে কি করবেন, কি খাইবেন, কি কিনবেন, কি খুলবেন, এরকম ভার্ব যদি অবজেক্টকে দ্বারা অবজেক্টকে জিগায় প্রশ্ন করে, সেক্ষেত্রে আমরা কিন্তু ও পার্টিকেল ব্যবহার করি। এখানে কিন্তু হবে দোয়া ও আকে মাস, মানে কি দরজা খুলবো। আবার দেখেন এখানে যদি আকে মাস না থাকে আকি মাস থাকতো, তখন কিন্তু গা পার্টিকেল হইতো, কারণ কি আকি মাস কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব আর আকে মাস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনটা, যেটা কর্তা নিজে করে, আর ইন্ট্রানজিটিভ হচ্ছে যে কাজটা নিজে নিজে হয়ে যায়। আমরা যদি বলতাম দরজা বাতাসে বা নিজে নিজে খুলে গেছে, তখন কিন্তু আমরা গা পার্টিকেল ব্যবহার করতাম। তো এই ছিল আজকের ও পার্টিকেল আলোচনা। আসলে N5 ও পার্টিকেল সব ভার্বের সাথে আসলে ব্যবহার করা হয় মোটামুটি। তো এগুলো ছিল স্পেশাল, যেগুলো আগে আসলে হয়। তো পরবর্তীতে ভিডিওতে আমরা হয়তোবা ফর্ম চেঞ্জিং ফর্মের আপনার ব্যবহার নিয়ে আলোচনা করব। একটা ভিডিওতে আমরা তে ফর্মের ভিডিওতে শুধু তে ফর্মের যতগুলো ইউজ আছে এবং পরীক্ষাতে যেভাবে আসে এগুলো আলোচনা করবো, এবার তা ফর্ম তে ফর্ম এভাবে আলোচনা করে যাবো। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।